মেয়েটা শুধু কৌতূহল থেকে একটা চাবি তুলে নিয়ে সোনার তৈরি ছোট একটা খোঁজে ঢুকিয়ে দেয়। তারপর ধীরে ধীরে পাশে চারটা ঘোরাতে থাকে। কেউ ভাবতেও পারেনি চোখের সামনে থাকা ধন ভান্ডারের বক্সটা হঠাৎ খুলে যাবে। দুইজন মিলে তাড়াতাড়ি ঢাকনাটা তোলে। ভেতরে তারা দেখতে পায় চুপচাপ পড়ে আছে একটা ঝকঝকে সোনার বালা। মেয়েটা এক মুহূর্ত না ভেবে সেটাতে হাত বাড়ায়, কিন্তু ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটে। বালাটা নিচে থেকে উড়ে এসে মেয়েটার হাতে শক্ত করে লেগে যায়। মেয়েটা কিছু বোঝার আগে বালাটা হঠাৎ তীব্র সোনালে আলো ছড়িয়ে দেয়। সেই আলো মুহূর্তের মধ্যে তার আত্মাকে টেনে নিয়ে যায় এক অজানা জগতে। ভয় পেয়ে তার সঙ্গে তাকে দ্রুত ঝাঁকাতে থাকে। জ্ঞান ফিরে আসতে দুইজনেই বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে। তারা দুইজনেই বালাটা খুলে ফেলতে চায়, কিন্তু যতই টান দেয় বালাটা যেন তার হাতের সঙ্গেই ঢালাই করা, এক চুলও নড়ে না। ঠিক তখনই তারা বুঝতে পারে এই বক্সের মালিক যে কোনো সময় চলে আসতে পারে। বিপদ বুঝে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু বেশি দূর যাওয়ার আগে মেয়েটাকে হঠাৎ অদৃশ্য কোনো শক্তি পিছন থেকে টেনে ধরে। তখন সে দিশাহারা হয়ে পড়ে। ঠিক তখনই সে দেখে তার এক শত্রু কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ তার কিছুই হচ্ছে না। তখনই মেয়েটা বুঝতে পারে এই বালাটা আসলে তাকে রক্ষা করে। এরপরে বালাটার রহস্য জানার জন্য তারা মানচিত্র দেখে দ্রুত পৌঁছে যায় এক প্রাচীন গুহায়। সেখানে গিয়ে দেখে কিছু মূর্তি ছাড়া আর কিছুই নেই। সবাই যখন অবাক হয়ে যায় তখন দলের ছোট্ট একটা ছেলে কৌতূহল বশত একটা লিভার টেনে দেয়। পরের মুহূর্তে চারপাশের পাথরের দেয়ালটা নড়তে শুরু করে এবং ধীরে ধীরে সবাইকে ঘিরে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দেয়ালগুলো আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। যত তারা ঠেকানোর চেষ্টা করে কোনো কাজ হয় না। ঠিক সেই মৃত্যুর মুখে দাঁড়ানোর মুহূর্তে সুয়াই হঠাৎ গুহার মাঝখানে একটা কঙ্কাল আকৃতির পাথরের টাওয়ার দেখতে পায়। সে চিৎকার করে সবাইকে বলে ভেতরে ঝাঁপ দিতে। ঠিক দেয়াল বন্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে তারা হঠাৎ নিচে পড়ে যায়। তো পরের পার্টটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও। আর অবশ্যই এই ভিডিওতে 50টা কমেন্ট হলে পরের পার্টটা দেওয়া হবে।